পড়াশোনা করছে তো সেই জন্য বোধহয় মানে খেয়াল টেয়াল নেই। তো ডাকো ওকে, কেনি না, ও মোটেই পড়তে বসেনি। পড়তে বসলে তো হয়ে যেত। এই দেখো আমি খাবার নিয়ে ওর ঘরে গিয়েছিলাম, সে ঘরেও নেই। আর শুনেছি দুষ্টু খুব পড়াশোনায় খুব ভালো, দেখবে ভালো রেজাল্ট করবে। অদ্ভুত কথা বলো না, মাথাটা গরম হয়ে যায়। পড়াশোনা ভালো বলে পড়তে হবে না? আরে বাবা, তুমি ওকে ডাকো, আমি ওকে বুঝিয়ে কথা বলছি। মুখটা করে রেখেছে, দেখো কিরকম ভার, যেন কি হয়েছে। কি হয়েছে রে মা? তোর শরীরটা খারাপ হয়েছে? না বাবা, ঠিক আছে। তোমাকে আমি এত যন্ত্রণা দেব না, তুমি নিজেও চিন্তা করতে পারছো না। তোমাকে আমি নিংড়ে চিবড়ে করে ফেলে দেব। তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট, রুমির জীবন না তোমার এমএ পরীক্ষা দেওয়া? অত দাম দিয়ে অত বড় একটা ফ্ল্যাট দুম করে কিনলে, কাউকে কিছু বললেও না। ভুল হয়ে গেছে, সেটা বুঝতে পারিনি রাজা এই ব্যাপারটা নিয়ে এরকম ভাবে রিঅ্যাক্ট করবে। ফ্ল্যাটটা আছে, থাক, কি আর করবো, পড়ে থাক। তারপর কখনো যদি ওরা মনে করে। আমাকে একবার দলিলটা দেখিও তো, লয়ের সঙ্গে একবার কথা বলে নেব। এক্ষুনি লাগবে? না না, আমি সেই তোমার কাছে সময় মতো চেয়ে নেব। আসি। সুরেশ, গাড়ি বার কর। দলিলটা তোমার হাতে কোনোদিনও পড়বে না অভি, ওটা ঠিক সময় রাজার হাতে পড়বে। তাহলে দুষ্টুর ও বাড়ি ছেড়ে আসার রাস্তাটা একেবারে পাকা হয়ে যাবে। আসলে কি জানিস তো মা, তোকে নিয়ে না আমাদের অনেক আশা। শুধু আমরা কেন, তোর বাবা মা পর্যন্ত তোর পরীক্ষা নিয়ে খুব চিন্তিত। তাই তো তোকে কত রকম জিনিসপত্র দিয়ে গেলেন যাতে তোর মনটা ভালো থাকে। এবছর তোমার পরীক্ষা দেওয়া হচ্ছে। পরীক্ষার মাত্র আর 7 দিন বাকি। এর মধ্যে আমি যদি তোমাকে দেখেছি যে তুমি বই খাতা ছাড়া এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ, আড্ডা মারছো, মুন্নির সঙ্গে গল্প করছো, তাহলে কিন্তু বুঝবে মজা। তোমাকে আমি এত যন্ত্রণা দেব না, তুমি নিজেও চিন্তা করতে পারছো না। তোমাকে আমি নিংড়ে চিবড়ে করে ফেলে দেব। তোর যে মাঝে মাঝে কি হয় না, এত বাড়াবাড়ি করিস। নে, এটা খেয়ে নে। এটা কি? এটা ভুল রে, তুই পড়াশোনা করে আমাদের ঘোল খাওয়াচ্ছিস, তাই মা বললো তোকে একটু ঘোল খাইয়ে মাথাটা ঠান্ডা করে আসতে। আমি আমি তোমাদের ঘোল খাওয়াচ্ছি? তা নয় তো কি, এত পড়াশোনা কম করলি, ঘুরে বেড়ালি বেশি। আজকে মায়ের তাড়া খেয়ে একটু পড়তে বসলি, আর এখন পড়ার এমন চোট যে দরজায় খোলা যাচ্ছে না। বললি না তো বইগুলো কোথায়? আসলে আমার বইগুলো আমার একটা বন্ধুর কাছেই আছে, ও একটু নিয়েছে। জেরক্স করে আমাকে আবার ফেরত দিয়ে দেবে। ও ঠিক আছে, এবার কিন্তু একেবারে মন দিয়ে পড়াশোনা কর, ঠিক আছে? মা বলেছে টানা পড়তে, দুপুরবেলা স্নান খাওয়া দেওয়ার সময় উঠবি, কেমন? লক্ষ্মী মা, মন দিয়ে পড়বি। কি ভারী রে বাবা, হাতটা একবারে খসে গেল। এই যে কততে দিচ্ছ? দিদি 6 টাকা কিলো। মানে এর বেশি পারবো না, আমার প্রত্যয় পোষাবে না দিদি। 8 টাকার 1 পয়সা কমে আমি তোমার বই বেচবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি, 8 টাকা কিলোই দেবো। নাও, ভালো করে ওজন করবে কিন্তু, একদম ফাঁকি দেবে না। ফোকটিয়ায় যা পাওয়া যায় তাই লাভ, কিন্তু মজা আসছে না। যার প্রাণের ধন বেছে দিচ্ছি, সে যদি দাঁড়িয়ে না দেখলো তাহলে আর কিসের মজা? দেখবে জ্বলবে আর লুচির মতো ফুলবে, তবে না মজা। যাই দুষ্টুকে ডেকে আনি।